আইয়ুন নাসি আলামু, এ মুসা সবচেয়ে বেশি জানে কে, বড় আলেম কে? ফাকালা মুসা, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা আলামু, আমি সবচেয়ে বড় আলেম, আমি বেশি জানি। ফাতাআবাল্লাহু আলাইহি ইয লাম ইয়ারিদিল ইলমা ইলাইহি, আল্লাহর দিকে ইলমের নিসবতটা না করার কারণে আল্লাহ তাআলা তাকে এবার ভর্ৎসনা করলেন, আল্লাহ তাকে শিক্ষা দেওয়ার জন্য ধমক দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভর্ৎসনা করলেন, বললেন যে এরকমটা আসলে বলা ঠিক নয়। তিনি বলতে পারতেন আল্লাহর দিকে নিসবত করে, কিন্তু আল্লাহর দিকে নিসবত না করে সরাসরি তিনি বলে দিলেন আমি বড় আলেম। ফাআওহাল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করলেন, আন্নালি আবদান বিমাজমাইল বাহরাইনে হুয়া আ'লামু মিনকা, না মুসা, দুই সমুদ্রের সঙ্গমস্থল, মিলনস্থল, সেখানে আমার একজন বান্দা আছে, সেই বান্দা হলো খজির, সেই বান্দা তোমার থেকে, আমার পক্ষ থেকে তোমার থেকে বেশি ইলমের অধিকারী। আল্লাহ ওহীর মাধ্যমে জানা দিলেন না, কিছু কিছু বিষয়, সব বিষয়ের জ্ঞান সবার কাছে থাকে না। তোমার কাছে যে ইলম আছে, তুমিও কোনো কোনো ইলমের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী। আবার তোমার কাছে যে ইলম আছে, এই ইলম অন্যের কাছে নাও থাকতে পারে, না থাকতে পারে। আবার এরকম হতে পারে তুমি আবার অন্যের কাছে যে ইলম আছে, এই ইলম তোমার কাছে নাও থাকতে পারে। সুতরাং তুমি যে সমষ্টিগতভাবে বলে দিলা তুমি সবচেয়ে বড় আলেম, না, কিছু জ্ঞান আমি আল্লাহ একজন বান্দাকে দান করেছি, যেই জ্ঞানগুলা তোমার কাছে নাই। দুই সমুদ্রের সঙ্গমস্থল, মিলনস্থল, ওই জায়গায় গিয়া তুমি সেই বান্দাকে দেখতে পাইবা, সেখানে যাও। ক্বালা মুসা ইয়া রাব্বি ফাকাইফা লি বিহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি সেই আপনার প্রেরিত বান্দাকে কোথায় পাবো? দুই সমুদ্রের সঙ্গমস্থল, মিলনস্থল, সেখানে আমি কিভাবে তাকে খুঁজব, কিভাবে তাকে আমি খুঁজে পাবো? ক্বালা, আল্লাহ তাআলা বললেন, তাখুয মাআকা হুতান, তুমি তোমার সাথে একটা মাছ ভাজা নাও, মাছ নাও, মাছ ভাজা। ফাতাজালুহু ফি মিকতানিন, অতঃপর সেই মাছ ভেজে সেটাকে তুমি একটা থলের মধ্যে রাখো। মাছ ভাজা নিয়া ছোট্ট একটা বাক্সের মধ্যে, থলের মধ্যে নিয়ে আবার রওনা করো। ফাহাইসুমা ফাকাত্তাল হুত ফাহুয়া সাম্মা, তোমার সেই মাছ ভাজাটা যেই জায়গা গিয়া তরুতাজা হয়ে, তাজা হয়ে চলে যাবে, ওই জায়গায় এটাই তুমি আমার সেই প্রিয় বান্দাকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। মাছ একটা ভাজা নিয়ে যাও, এই ভাজা মাছ যে জায়গায় জিন্দা হইয়া চলাফেরা শুরু করবে, চলে যাবে, ওই জায়গায় তুমি আমার সেই প্যারা বান্দার সাক্ষাৎ পাইবা, তার থেকে ইলম শিখবা। সুম্মা ফাআখাযা হুতান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মাছ নিলেন, সেটাকে ভাজলেন। ফাতাজালাহু ফি মিকতালিন, ভাজা মাছটা তিনি এবার তার থলের মধ্যে রাখলেন। সুম্মা তালাকা, এবার সফর করতে আরম্ভ করলেন। ওয়ান্তালাকা মাআহু ফাতাহু ইউশা ইবনে নুন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সহযোগী, তার যাত্রী, তার সহপাঠী, তার সহযোগী ইউশা ইবনে নুন তার সাথে রওনা করলেন। সফর সঙ্গী হিসাবে ইউশা ইবনে নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন, তাই তিনি তার সফর সঙ্গী হিসাবে মাছ ভাজা নিয়া এলেম অন্বেষণের জন্য, এলেমের তালাশে সন্ধানে বের হয়ে গেলেন একজন আল্লাহর ওলির কাছ থেকে এলেম শিক্ষা নেওয়ার জন্য। হাত্তা আতায়া সখরতা, চলতে 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 এক পর্যায়ে গিয়ে একটা পাথর পাইলেন, বিশাল বড় পাথর। সেই পাথরের পাশে আবার ঝর্ণা আছে। চিন্তা করলেন ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে একটু মাথা রাইখে একটু বিশ্রাম নেই। ফাওয়াযা রুউসাহুমা ফানামা, দুইজনেই মাথা রাইখা সেখানে ঘুমাইলেন। মাথা রাখার পর এবার উভয়ে ঘুমিয়ে পড়লেন সেখানে। ওয়াজতারাবাল হুতু ফিল মিকতালি, ঘুমাইতেছিলেন, আর ওই মুহূর্তে একটু পরেই মাছটা জেতা হয়া সেই পাত্রের মধ্য থেকে থলের ভিতরে লাফালাফি করতে শুরু করলো।
যখন মাছটা জিন্দা হয়ে গেছিল, লাফালাফি করতেছিল, মুসা আলাইহিস সালাম ঘুমন্ত, কিন্তু ইউশা ইবনে নুন জাগ্রত, তিনি দেখছেন বিষয়টা। ফাখরাজা মিনহু, মাছ এবার থলের থেকে লাফাইতে লাফাইতে, ভাজা মাছ জেতা হইয়া থল থেকে বের হয়ে গেছে। ফাসাকাতা ফিল বাহরি, এবার সমুদ্রের মধ্যে মাছটা চলে গেল। যেহেতু সমুদ্রের পাড় দিয়ে তারা অনুসন্ধান করতে লাগছিলেন, চলতে লাগছিলেন, আর পাথরের পাশে যখন ঘুমাইলেন পাথরের ওপর মাথা রেখে, আর মাছটা জীবিত অবস্থায় পাত্রের ভিতর থেকে লাফায়া বের হইয়া সমুদ্রের ভিতরে সুড়ঙ্গ বানায়া চলে গেল। মাছ কিভাবে জিন্দা হলো? মুফাসসিরিনে কেরাম বলেন, ইউশা ইবনে নুন ওই জায়গায় ঝর্ণার পানি থেকে উজু করতেছিলেন, তার ওজুর পানির একটা ছিটা মাছের উপরে পড়ার কারণে ভাজা মাছ আল্লাহর কুদরতে সেটা জিন্দা হয়ে যায়। আর ওলামায়ে কেরাম বলেন যে সেই পানিটা হলো আইনুল হায়া, আবে হায়াতের পানি, অর্থাৎ যেই পানি একবার পান করলে সারা জীবন সে হায়াত পেয়ে যায়। এই পানির ছিটা ওই জায়গায় মাছের মধ্যে লাগছিল, অথচ মাছটা কিন্তু অর্ধেক খাওয়া ছিল, ভাই যাবার অর্ধেক খাওয়া আর অর্ধেক মাছ রাখা, সেই মাছটা জীবিত হইয়া তারপরে সমুদ্রের পথে চলে গেল লাফাইতে লাফাইতে। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছ জিন্দা হয়ে সমুদ্রের পথের মধ্যে সুড়ঙ্গ বানায়া চলে গেল। ওয়া আমসাকাল্লাহু আনিল হুতি জারিয়াতাল মা, আর আল্লাহ তাআলা মাছ যেই জায়গা দিয়ে চলে গেছে ওই জায়গাটায় পানি চলাচল আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণে ওই জায়গাটা একটা বড় গর্ত আর সুড়ঙ্গ হয়ে রয়ে গেছে। সুবহানাল্লাহ, মাছ যেই জায়গা দিয়ে গেছে ওই জায়গায় পানির চলাচল বন্ধ করে দেওয়ার কারণে একটা সুড়ঙ্গ হয়ে রয়েছে, এরকম বিশাল বড় গর্ত হয়ে আছে। ফাসারা আলাইহি মিসলাত তাক, কেমন যেন একটা তাকের মতো হয়ে আছে সেই জায়গায়, এভাবে সুড়ঙ্গ হয়ে আছে। ফালাম্মা ইস্তাইকাযা নাসিয়া সাহিবুহু আন আখবারাহু বিল হুতি, যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হলেন, ঈসা ইবনে নুন এই বিশাল বড় মুজিজা আর কারামাত তিনি যে প্রকাশ করবেন তার নবীর কাছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঘটনা বলবেন, কিন্তু তিনি বলতে ভুলে গেছেন। এই বিশাল বড় এক মুজিজা দেখতে পাইলেন, এক বিশাল বড় অলৌকিক ঘটনা দেখছেন, তা উনি তো ঘুম ভাঙার সাথে সাথে তাকে না জানাইবেন, অথচ তিনি ভুলে গেছেন। কী কারণে ভুলে গেছেন? এর অনেক জবাব দিয়েছেন ওলামায়ে কেরাম। একটা জবাব হলো, ভুলে যাওয়ার কারণ হলো এরকম বড় বড় মুজিজা উনি আরও অনেকবার দেখছেন, যে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যায়। তো এরকম বড় বড় মুজিজা দেখার কারণে এটা তার কাছে এরকম বড় মনে হয় নাই, এই কারণে এটা বেশি গুরুত্ব দেয় নেই, ভুলে গেছে। অথবা আল্লাহ তাআলাই ভুলে দিয়েছেন যে দেখো মুসা, তুমি যে এলেমের তালাশে বের হয়ে গেছো সেই এলেম বেশি জরুরি এলেম না, সেটা বেশি জরুরি এলেম না, অথচ তোমার জরুরি এলেম যেটা যেটা তোমার জন্য মাছ ভাজা তোমার প্রয়োজন খাবারের এলেম, ওটা খাওয়ার জন্য তুমি নিছো, সেটার কথাই তুমি ভুলে গেছো। এবার ভুলে গেছেন ইউশা ইবনে নুন মুসা আলাইহিস সালামকে সংবাদ দিতে যে মাছ ভাজাটা এই জায়গায় জিন্দা হয়ে চলে গেছে। ফানতালাকা বাকিয়াতা ইয়াউমিহিমা, ভুলে গেছে তো ভুলে গেছে, এখন এখান থেকে আবার ঘুমের উইঠা সফর আরম্ভ করেছে, খিদর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে, সফর আরম্ভ করেছে। একদিন দুই রাত, একদিন এক রাত পুরা সফর কইরা সকালবেলায় যখন ক্ষুধা লাগছে, এখন বলতেছে মাছ ভাজাটা কোথায়। এক রাত একদিন সকালবেলা চলার পর, ওই দিন ওই রাত চলার পরে সকালবেলা এখন ক্ষুধা লাগছে, মাছের কথা মনে পড়ছে, কয় মাছ ভাজা কোথায়। এবার তো ঈসা ইবনে নুনের স্মরণ হয়ে গেছে, হায় হায় মাছ ভাজা তো ওই জায়গায় জিন্দা হয়ে মাছ কে আছে গা, সমুদ্রের পথে চলে গেছে গা। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আরে মিয়া, ওটাই তো আমার মূল মাকসাদ, আমি যে সফরে বের হয়েছি ইলম অন্বেষণ করার জন্য, আল্লাহ তো আমারে বইলেই দিছে যে যে জায়গায় মাছ ভাজা জিন্দা হয়ে চলে যাবে ওই জায়গায় তুমি তোমার ওস্তাদকে শিক্ষককে পাইবা। সুবহানাল্লাহ। এবারে সেই ঘটনাগুলো কোরআনুল কারীমের আয়াত থেকে দেখেন আল্লাহ তাআলা, যেহেতু হাদিসটা আগে বললাম, এবার আয়াত থেকে দেখেন, আয়াতে আল্লাহ তাআলা কি বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ। স্মরণ করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীকে বলতে লাগলেন, ইউশা ইবনে নুনকে বলতে লাগলেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি,
দুই সমুদ্রের মিলনস্থল পর্যন্ত সফর না করা পর্যন্ত, দুই সমুদ্রের মিলনস্থানে পৌঁছা পর্যন্ত আমি আমার সফরকে অব্যাহত রাখবো। আমি যাত্রা শুরু করেছি, যাত্রা থামবে না। যেহেতু আল্লাহ আগে তাকে নিদর্শন বলে দিয়েছেন, তাই তার সাথীকে বলতেছেন দুই সমুদ্রের মিলনস্থল যতক্ষণ না পাবো ততদিন পর্যন্ত এই শিক্ষা সফর, শিক্ষার উদ্দেশ্যে আমার সফর চলতেই থাকবে। সুবহানাল্লাহ। আও আমদিয়া হুকবা, যদি এরকম হয় চলতেছি চলতেছি মাস পার হয়ে যায়, সপ্তাহ পার হয়ে যায়, মাসের পর মাস পার হয়ে যায়, তারপর আমি যেই উদ্দেশ্যে ইলমের উদ্দেশ্যে রওনা করেছি সেই সফরকে আমি ক্ষান্ত করব না, যদিও যুগ বছর পার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইলমের কত গুরুত্ব, যে ইলম শিক্ষা করার জন্য যে সফর করেছি, যদি সপ্তাহ পার হয়ে, মাস পার হয়ে, বছর পার হয়ে যায়, তারপর আল্লাহ যে আমাকে ইলমের সন্ধানের জন্য পাঠাইছেন, আমি সেই ইলম তালাশ করেই ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, পবিত্র কোরআন থেকে সরাসরি। এবার আল্লাহ তাআলা বলেন, যখন তারা উভয়ে দুই সমুদ্রের মিলনস্থল ওই জায়গায় গিয়ে যখন পৌঁছলেন, নাসিয়াহু তাহুমা, এবার উভয়ে সেই মাছের কথা ভুলে গেলেন। ওই যে মাছ যে জীবিত হয়ে চলে গেছে, মাছের কথা ভুলে গেলেন। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছটা জীবিত হইয়া সমুদ্রের ভিতরে সুরঙ্গ বানায়া তারপর ভিতরে চলে গেল। মাছ সুরঙ্গ বানায়া চলে গেছে, কিভাবে সেটার ব্যাখ্যা একটু আগে বলেছিলাম। ফালাম্মা জাওয়াজা, এবার ভুলে গেছে তো ভুলে গেছে, সেখান থেকে সফর আরম্ভ করেছে, চলতে আরম্ভ করেছে। ফালাম্মা জাওয়াজা, যেই জায়গার মধ্যে মাছ জীবিত হয়ে গেছিল, আর ওই জায়গা থেকে সফর করতে করতে যখন তারা অনেক দূর চলে গেল, ক্বালা লিফাতাহু, পয়গম্বর মূসা এবার তার সহপাঠীকে, তার যাত্রীকে বলতে লাগলেন, তার সফর সঙ্গীকে বলতে লাগলেন, আতিনা গদা আনা, ক্ষুধা লাগছে, সকালের খাবারটা তুমি আমাদের জন্য নিয়ে আসো, মানে মাছ ভাজা নিয়ে আসো। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, সফর করতে করতে আমরা এখন প্রায় ক্লান্ত হয়ে পড়ছি, ক্ষুধা লাগছে, তাই মাছ ভাজাটা নিয়ে আসো। ক্বালা, এবার যুবক বলতেছে, তার সফর সঙ্গী ইউশা ইবনে নুন বলতেছে, ক্বালা আরাআইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি, ওগো পয়গম্বর, আপনার কি স্মরণ আসেনি সেই পাথরের কথা, যেই পাথরের উপর আমরা মাথা রেখে আশ্রয় গ্রহণ করেছিলাম। নাসিতুল হুদ, আর সেই জায়গার মধ্যে যে মাছটা সুরঙ্গ বানিয়ে চলে গেছে, আমি তো সেটা আপনাকে স্মরণ করিয়ে দিতে ভুলে গেছি। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, মূলত ওই ঘটনা আপনাকে স্মরণ করিয়ে দিতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। কারণ শয়তান তো তলেবলের মোর পিছে বেশি লাগে না। এই যে এই জায়গায় যে আপনার শিক্ষকরে পাওয়া যাবে, তাই মাছ যে জীবিত হয়ে গেছে, তাই এই ঘটনা আমাকে কী কারণে আমার স্মরণ থাকবে না, শয়তান আমারে ভুলে দিছে। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, ওগো পয়গম্বর, আপনি তো দেখেন নাই, আমি তো দেখছি। ওই জায়গার মধ্যে দেখলাম মাছটা জীবিত হইয়া অত্যন্ত আশ্চর্যজনকভাবে সুরঙ্গ বানায়া নদীর মধ্যে চলে গেছে। ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বললেন, যালিকা মা কুন্না নাবগি, আরে মিয়া, ওই জায়গাটা তো হলো আমার কাঙ্ক্ষিত স্থান, আমি তো ওই জায়গার সন্ধানে আমি সফরে বের হয়েছি, ওটাই তো আমার মূল মাকসাদ, ওই স্থানটাই তো, আর তুমি সেটা ভুলে গেছো। যালিকা মা কুন্না নাবগি, ওটাই আমার কাঙ্ক্ষিত জায়গা ছিল, ওটাই আমার সফরের যে আমার কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য সফর করতেছি, ওটাই ছিল আমার কাঙ্ক্ষিত স্থান। যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা, এবার তারা উভয়ে তাদের পায়ের পদাঙ্ক অনুসরণ করতে করতে সেই কাঙ্ক্ষিত জায়গায় আবার চলে গেলেন। এবার দেখছেন কোন জায়গা দিয়ে যে আসছি, রাস্তা তো মনে আছে, এবার রাস্তা স্মরণ করে 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 সে আবার পাথর, যেই জায়গায় মাছ জীবিত হয়ে গেছে সেই পাথরের কাছে চলে গেলেন।
ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, সেখানে গিয়া তারা দুইজনে আমার প্রেরিত বান্দা, আমার একজন পেয়ারা বান্দা, আমার অলি অথবা আমার নবী খজিরকে তারা সেখানে দেখতে পাইল। সুবহানাল্লাহ। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমার এক বান্দাকে সেখানে গিয়া তারা পাইল। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমার যেই বান্দাটাকে আমি বিশেষ করে আমার পক্ষ থেকে রহমত দান করেছি। কেউ কেউ বলেন নবুয়ত দান করেছেন, কেউ কেউ বলেন না ওলায়াত দান করেছেন। অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন খজিরও আল্লাহর পক্ষ থেকে একজন নবী ছিলেন। খজিরও আল্লাহর পক্ষ থেকে একজন কি নবী ছিলেন। তাই একজন নবী আর একজন নবীর কাছে গেছেন এলেমের সন্ধানে। কারণ আল্লাহ তাআলা সকলের বিষয়, সব বিষয়ের জ্ঞান একজনকে দেন নাই। কিছু অফাউকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জানলেওয়ালার উপরে জানলেওয়ালা আছে। তাই ওনার কাছে যেই জ্ঞান নাই অথবা কিছু জ্ঞান ওনার কাছে আছে, সেটা মুসা আলাইহিস সালামের কাছে নাই। এ কারণে আর মুসা আলাইহিস সালাম যেহেতু বলছিলেন আমি সবচেয়ে বড় আলেম, আর আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য যে না সব বিষয়ে তুমি পারদর্শী না, এ কথা এভাবে বলছো কেন, তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আরেকজন ওস্তাদের কাছে তোমাকে পাঠাইতেছি। সুবহানাল্লাহ। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহ বলেন আমার যেই বান্দার সাক্ষাতে পয়গম্বর মূসা গেলেন, আমার সেই বান্দাকে আমি আল্লাহ আমার নিজের পক্ষ থেকে বিশেষ এক প্রকারের ইলম তাকে দান করেছি। আমি তাকে মারিফাতের ইলম দান করেছি। সুবহানাল্লাহ। আমি তাকে বিশেষ এক ধরনের ইলম আমি দান করেছি, বাহ্যিক ইলম না, সেটা মারিফাতের ইলম, গভীর রহস্যময় কিছু ইলম আমি তাকে দান করেছি। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে বিশেষ ইলম দান করেছি। এবার সত্যি সত্যি মূসা আলাইহিস সালাম সেখানে সাক্ষাৎ পাওয়ার পর এবার তার সাথে কথোপকথন হইল। পরিচয় দিলেন যে আমি বনী ইসরাইলের নবী মূসা। খিজির আলাইহিস সালামে জিজ্ঞাসা করলেন নাম কি? কয় মূসা। কয় বনী ইসরাইলের নবী মূসা? কয় হ্যাঁ বনী ইসরাইলের নবী মূসা। কয় কি উদ্দেশ্যে আমার কাছে আসছেন? এবার মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন আমার উদ্দেশ্য হলো ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করেছেন, আপনি কি আমাকে সেই হেদায়েতের ইলম আমাকে কিছু শিক্ষা দিবেন? এই শিক্ষা দেওয়ার শর্তে আমি কি আপনার পিছনে অনুসরণ করতে পারি, আপনার পিছনে থাকতে পারি ছাত্র হিসাবে? আল্লাহ আপনাকে যে ইলম দান করেছেন, আমি কি আপনার ছাত্র হিসাবে কিছু ইলম আপনার কাছ থেকে নিতে পারি? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা হাল আত্তাবিউকা, এই জায়গার মধ্যে ছাত্র উস্তাদের সাথে কিভাবে আচরণ করবে সেই বিষয়ে তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি প্রায় 12টা কারণ উল্লেখ করেছেন, 12টা হিকমত বর্ণনা করেছেন যে কিভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাত্র হয়ে উস্তাদের সাথে কিভাবে বিনয় প্রদর্শন করেছেন। এত বড় জলিল কদর নবী হওয়ার পরেও একজন তার থেকে নিম্নমানের একজন নবী মর্যাদায় তত বেশি না, কারণ মূসা আলাইহিস সালাম তো তিনি একজন রসুল ছিলেন, কিন্তু খাজির আলাইহিস সালাম রসুল ছিলেন না। আর রসুল যিনি হন তিনি নবী হন, কিন্তু যিনি নবী হন তিনি রসুল নাও হতে পারেন। যিনি রসুল হন তিনি নবী হন, কিন্তু যিনি নবী হন তিনি রসুল নাও হতে পারেন। খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, রসুল ছিলেন না। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর নবীও ছিলেন, আবার রসুলও ছিলেন, কারণ আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছেন। তাই জলিলুল কদর নবী হওয়ার পরেও তার থেকে নিম্নমানের একজন শিক্ষকের কাছ থেকে এক শিক্ষা নেওয়ার জন্য গেছেন, তাও এত বিনয় অবলম্বন করেছেন যে আল্লাহর পক্ষ থেকে উনি যে ধমক খেয়েছেন, তাই বিনয় এতটাই অবলম্বন করেছেন যে স্যার ওস্তাদ আমি আপনার ছাত্র হতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? সুবহানাল্লাহ বলেন। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি, আমি আপনার ছাত্র হব, কিছু শিখাইবেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি? সাধারণত আপনারা যখন বড় বড় অফিসে যান চাকরি করার জন্য, তখন অফিসারের রুমের মধ্যে যখন যান তখন কি হুট করে ঢুকে পড়েন, না সালাম দেওয়া তারপরে বলেন স্যার আসতে পারি? এ কথা বলেন না? তাই উনি এভাবে বললেন শিক্ষককে, আমি কি আপনার অনুসরণ করতে পারি? আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, মিম্মা এখানে মিন শব্দটা ব্যবহার করেছেন, তার মানে মূসা আলাইহিস সালাম এখানেও বিনয় অবলম্বন করেছেন। যেরকম ফকির ধনী ব্যক্তির কাছ থেকে কিছু চাইলে বলে আল্লাহর রাস্তায় তোমার কিছু সম্পদ থেকে আমাকে কিছু যাও, এ কথা বলে না যে তোমার যত সম্পত্তি আছে আমার দিয়া তোমার সমসমান বানায় দাও, এটা বলে?
এটা তার উদ্দেশ্য না, কিছু আল্লাহর রাস্তে আমাকে তোমার থেকে কিছু দাও। মুসা আলাইহিস সালামও মিন শব্দ ব্যবহার করলেন, তার মানে খজির আপনার কাছে যে এলেম আছে সব আমি চাই না যে আপনি আমাকে সব এলেম দিয়ে আমি আপনার সমপরিমাণ হয়ে যাই, সমান হয়ে যাই, তাই না, বরং চাই আপনার যে বিশাল বড় এলেম আছে সেখান থেকে আমার কিছু দেন, ভিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। মিম্মা উল্লিমতা রুশদা, তাও আবার যেমন তেমন এলেম না, সঠিক এলেম। কারণ এলেম তো কিছু এলেম মানুষকে কি করে গুমরাহির পথে নিয়ে যায়, আর কিছু এলেম হেদায়েতের পথে নিয়ে যায়। এই কারণে আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে এলমে নাফে দান করো, উপকারী এলেম দান করো। মিম্মা উল্লিমতা রুশদা, খদির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে দেখা বললেন, যেহেতু জানেন তার সম্পর্কে বনি ইসরাইলের নবী, এত সাধারণত একটু কি মাথা গরম বেশি, এত এলেম অন্বেষণ, যেই সমস্ত এলেম আমি তাকে শেখার জন্য আমি অগ্রসর হব, এই এলেম দেখার পরে সে তো ধৈর্য ধারণ করতে পারবে না, কারণ এটা তো বাতিনি এলেম, এটা তো জাহেরি এলেম না। আর বাতিনি এলেম তো তার কাছে এই সব বিষয়ে আমার যে আল্লাহ দিয়েছেন এটা তো তার কাছে নাই। সুতরাং তিনি আগে থেকেই বলতে লাগলেন যে আমি যে এলেম তোমাকে শিক্ষা দিব, তুমি কি পারবা? এই এলেম শিক্ষা করতে হলে তোমাকে আগে সবরের পরীক্ষা দিতে হবে। সবর করতে পারবা? ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মা'ইয়া সাবরা, মুসা আলাইহিস সালামকে খজির আলাইহিস সালাম বলতেছেন, আপনি কি আমার সাথে একটু সবরের সাথে থাকতে পারবেন কিনা? কারণ এই এলেম শিখতে হলে আপনাকে অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখান থেকে বোঝা যায় তালিবুল ইলম যারা, তারাও এলেম শিখতে গেলে ধৈর্যের সাথে তাদেরকে এলেম শিখতে হবে, আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, আবার খলিল আলাইহিস সালাম বললেন, কিভাবে আপনি সবর করবেন? মুসা আলাইহিস সালাম মনে করেন রাজি হয়েছে, হ্যাঁ পারুন সবর করতে। খজির আলাইহিস সালাম কয়, না, আপনার দ্বারা এটা সম্ভব না। কিভাবে সবর করবেন? বিমা লাম তুহিত বিহি খবরা, যে এলেমের সংবাদ, যে এলেমের খবরগুলো আপনার জানা নাই, ওই অদৃশ্য বিষয়ের এলেমগুলা দেখার পরে তো আপনার নিজের তবিয়তের সাথে মেলবে না, আপনার এলেমের সাথে মেলবে না। তাই কিভাবে আপনি এত বড় বড় বিষয় দেখার পরে সবর করবেন? মনে করেন আপনার এলেমে আছে মানুষ হত্যা করা মহাপাপ, আর আমি গিয়া মনে করেন হাঁটার পরে একটা বাস্তারে ধরে মাইরা ফেলামু, তো এটার দিকে তো আপনি ধৈর্য করতে পারবেন না। তা আপনার শর্ত আগে কি মজবুত করেন। কিন্তু মুসা আলাইহিস সালাম খজির আলাইহিস সালাম জানায়া দিলেন, আবার বলে দিলেন, তবে হ্যাঁ মুসা, জেনে রাখুন আল্লাহ তাআলা আপনাকে যে এলেম দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে যে এলেম দান করেছেন আমাকে সেই এলেম দেন নাই, আবার আমাকে যে এলেম কিছু দান করেছেন সেটা আল্লাহ আপনাকে দেন নাই। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমি ধৈর্যশীল হতে পারবো। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমি ধৈর্যশীল হতে পারবো। ওয়ালা আসিলাকা আমরা, ওস্তাদ আপনি আমাকে যাই আদেশ করেন না কেন আমি আপনার কোনো আদেশের লঙ্ঘন করব না, অমান্য করব না। আমি এলেম শিক্ষা করার জন্য আপনার সাথে সবরের জন্য আমি প্রস্তুত আছি, রাজি আছে। আবার ইনশাআল্লাহ বললেন, কারণ ওলামায়ে কেরাম এবং নবী এবং বুজুর্গদের এরকমই, তারা যে কোনো কাজ পুরাটা নিজের উপর আস্থাশীল হন না, আবার আল্লাহর সাথে আল্লাহ চাইলে হতে পারি ধৈর্যশীল। এ কারণে আল্লাহর দিকে নিসবত করে দিয়েছেন, এ কারণে ইনশাআল্লাহ বলে দিয়েছেন। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। এবার খজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ধৈর্যের যেহেতু আপনি পরীক্ষা দিতে পারবেন, সবর করতে পারবেন, তার শর্ত আছে, যদি আপনি আমার সাথে এলেম শিক্ষা করতে চান, আমার অনুসরণ করতে চান, তাহলে যে কোনো বিষয় ঘটনা ঘটলে তার বিস্তারিত ব্যাখ্যা আপনাকে বলার আগ পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। যেই ঘটনায় দেখবেন চুপ করে খালি তাকায় দেখবেন, কোনো কিছু বলবেন না। এর বিস্তারিত ব্যাখ্যা আমি যতদিন না বলি ততদিন পর্যন্ত আপনি সবর করবেন, সাথে সাথে রাগ হয়ে প্রশ্ন করবেন না। ওকে, ঠিক আছে। ফানতালাকা, এবার চলতে শুরু করলেন, চলো এবার এলেমের সন্ধানে। সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে লাগলেন। ফানতালাকা, এবার দুইজনে চলতে লাগলেন। হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাহ, তাফসীরের কিতাবে আছে ওই মুহূর্তে তাকায় দেখলেন একটা ছোট উসফুর, চড়ুই পাখি সমুদ্রের ভিতর থেকে তার ঠোঁটটা ডুবাইয়া দিয়া অল্প একটু পানি নিয়ে উইরা চলে গেল। পয়গম্বর খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, এ পয়গম্বর মুসা, ওই যে দেখেন সমুদ্রের ভিতর থেকে একটা ছোট্ট চড়ুই পাখি এক ফোঁটা পানি নিয়ে চলে গেল।
আপনার আর আমার এলেম হলো আল্লাহর মোকাবেলায় এতটুকু। সুবহানাল্লাহ। আপনার আর আমার এলেম হলো আল্লাহর এলেমের মোকাবেলায় এতটুকু। যেমন সমুদ্রের ভিতর থেকে পাখি ঠোঁট দিয়া যতটুকু এলেম নিল, আল্লাহর বিশাল এলেমের দরিয়ার মধ্য থেকে আল্লাহ এতটুকু পরিমাণে এলেম আপনাকে আর আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। চলতে লাগলো। ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি। চলতে চলতে তারা একটা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য ডিঙ্গি নৌকায় উঠলো, নৌকায় উঠছে। রাকিবা ফিস সাফিনাতি, নৌকায় ওঠার পর সাথে সাথে খরাকাহা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা, নৌকা কিছু দূর চলার পরেই পয়গম্বর খজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার নিচ দিয়ে একটা তক্তা ফুটা করে দিলেন। কুড়াল দিয়ে তক্তা একটা ছিদ্র করে দিছে, অথবা উঠে ফেলাইছে। আর বলেন না আপনি কি ধৈর্য ধারণ করবেন? যেই নৌকাওয়ালা আমাদেরকে পারিশ্রমিক ছাড়া পার করতেছে, অথচ আমরা করলাম কি, নৌকার ফুটা করে দিলাম। খরাকাহা, মুসা আলাইহিস সালাম তো আর থাকতে পারলেন না, ধৈর্যের কথা মনে নেই। কলা বলতেছেন আখরাক্তাহা লিতুগরিকা আহলাহা, এই নৌকা যারা আছে আপনি কি এদেরকে মাইরা দেওয়ার লেগে নৌকাটা ফুটা করে দিলেন? এই কাজটা আপনি ঠিক করলেন। আখরাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন আমরা, নিশ্চয় আপনি বড় একটা গুরুতর অন্যায় কাজ করলেন। এই কাজটা আপনার ঠিক হয় নাই। যেই নৌকাওয়ালা পার করতেছে অথচ নৌকার তলা আপনার ফুটো করে দিলেন। তাফসিরের কিতাবে আছে নৌকা ফুটা করছে ঠিকই, কিন্তু পয়গম্বর মুসা ধারণা করেছিল যে নৌকার অধিবাসীদেরকে তিনি মেরে ফেলার জন্য এই চক্রান্ত করেছেন, অথচ বিষয়টা এরকম না। যখন নৌকা ফুটা করছিলেন ওই মুহূর্তে খজির আলাইহিস সালামের মুজিজায় নৌকা ফুটা, কিন্তু নৌকা দিয়া পানি উপরে ওঠে না। সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে নৌকা ফুটা করছিল এটা তাফসির সামনে আসতেছে, কোরআনের আয়াতে আবার তাফসির করে দিব। কারণ চুপ থাকতে বলছিল মুসা আলাইহিস সালামকে, আমি যতক্ষণ ব্যাখ্যা না বলবো চুপ থাকবেন, তাকায় তাকে দেখবেন। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মা'ইয়া সাবরা, খজির আলাইহিস সালাম বলে, আমি আপনারে না ওয়াদা করে আনছিলাম যে যা কিছু দেখবেন সবর করবেন? আমি কি আপনাকে বলি নাই ইন্নাকা লান তাসতাতিয়া মা'ইয়া সাবরা, আপনি আমার সাথে সবর করে থাকতে পারবেন না? আগেই তো কইছিলাম ইন্নাকা লান তাসতাতিয়া মা'ইয়া সাবরা, আমি তো আগেই বলেছিলাম আপনি আমার কাছে ধৈর্য করে থাকতে পারবেন না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কয়, ওস্তাদ ভুলে গেছে, লা তুআখিযনি বিমা নাসিতু, ভুলে গেছিলাম, আমার আর পাকড়াও করে নাই, এই জন্য আপনি আমাকে পাকড়াও করেন, আমি ভুলে গেছি। লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, আমি ভুলে গেছি এ কারণে কোনো বিষয় আপনি আমার উপর চাপায়া দিয়েন না। এখন কোনো কঠিন শর্ত আপনি আমার উপর আরোপ করেন না যে এখন তুই ভুল করছস, এখন তোর 10টা বেতের বাড়ি কী করা লাগবো, খাওয়া লাগবো, এরকম কোনো শর্ত, কঠিন কোনো শর্ত আপনি আপনার উপর চাপায় দেন না আমার উপর ওস্তাদ। ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা ফানতালাকা, ঠিক আছে যাও মাইনা নিলাম, এবার চলতে শুরু করে, আর যেন ভুল না হয়। চলতে শুরু করছে ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান, কিছু দূর চলার পরে দেখে একটা বাচ্চা, সুন্দর সুশ্রী, একেবারে দেখতে সুন্দর ছোট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। ফাকাতালাহু, খজির আলাইহিস সালাম ধৈরা বাচ্চাটাকে একটা পাথরের সাথে আঘাত দিয়ে তিনি হত্যা করে ফেললেন। একটা বাচ্চা, সুন্দর একটা সুশ্রী বাচ্চা খেলাধুলা করতেছে, কাজ নাই ধৈরা বাচ্চাটার কল্লা দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। এটা কি আপনি ধৈর্য ধারণ করবেন? তো মুসা আলাইহিস সালাম কি করলেন, যে একটা ছুরি নিয়া এবার বাচ্চাটার একেবারে কল্লা ছিঁড়ে ফেলাইছে অথবা জবাই করে ফেলাইছে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস, আপনি অন্যায়ভাবে, এই বাচ্চাটা কোনো মানুষে হত্যা করে নাই, অথচ অন্যায়ভাবে আপনি একটা পুত পবিত্র বাচ্চা, নিষ্পাপ একটা বাচ্চাকে আপনি হত্যা করে ফেলাইলেন। লাকাদ জিইতা শাইআন নুকরা, নিশ্চয় আপনি বড় একটা গুরুতর অন্যায় কাজ করলেন, এটা আমি মেনে নিতে পারি না। আপনি কিভাবে এই কাজটা করলেন? ছোট্ট একটা নিষ্পাপ বাচ্চা, যেই বাচ্চা এখনও মাসুম, যার এখনও পর্যন্ত শরিয়াতের মুকাল্লাফ যে হয় নাই, অথচ সে কোনো বাচ্চা অথবা কোনো মানুষকে হত্যাও করে নাই, এভাবে আপনি একটা নিষ্পাপ শিশুকে কিভাবে আপনি একেবারে হত্যা করে ফেলাইলেন অন্যায় ছাড়া? খজির আলাইহিস সালাম বলে, আরে মিয়া, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মা'ইয়া সাবরা, তোমার না বলছিলাম তুমি আল্লাহকে ধৈর্য করে থাকতে পারবে না? আবারও হইয়া কি ভুল করলা? ইন্নাকা লান তাসতাতিয়া মা'ইয়া সাবরা,
মুসা আলাইহিস সালাম কয় ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, আবারও ভুলে গেছে। এবারের পর যদি আবার ভুল করি তাহলে ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে আপনার যে ওজরগুলো পৌঁছেছে, এখন আমার পক্ষ থেকে আপনারকে এখন শর্ত করে দেওয়া হলো, এরপরও যদি আমি আপনার কথায় কোনো বাধা দেই, আমি ধৈর্য ধারণ করতে না পারি, তাহলে পরের বার থেকে আমাকে আর আপনার সফর সঙ্গী আপনি বানাবেন না। ফালা তুসাহিবনি, তাহলে আমাকে আর ছাত্র হিসাবে আপনার নেওয়া লাগবে না, কারণ আপনাকে কষ্ট দিয়ে ফেলাইছি 2 বার। ফাং তালাকা, ঠিক আছে এবার মাফ করে দিলাম, চলতে লাগলো। মুসা আলাইহিস সালাম নিজেই কিন্তু শর্ত লাগা দিয়েছেন যে আর ছাত্র হিসাবে থাকতে চাই না, এবার চলতে লাগলেন। হাত্তা ইযা তায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, এবার কোন একটা এলাকার মধ্যে গেলেন, গিয়া খুব ক্ষুধা লাগছে, গিয়া খাদির আলাইহিস সালাম খাবার চাইলেন মেহমান হিসাবে, আমি আপনাদের এলাকায় আসছি, দূর থেকে আসছি ভাই, ক্ষুধা লাগছে, তোমরা আমাদেরকে কিছু খাবার দাও। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, এলাকাবাসী তাদের উভয়কে খাবার দিতে অস্বীকার করলো, না মেহমানদারি আমরা করাই না, মেহমানদারি করাইবে না। আচ্ছা, যে মেহমানদারি করায় না তাহলে তাদেরকে মানুষ কাজ করে দেয় না, সেখান থেকে মানুষ আরও বদদুয়া দিয়ে চলে যায়। তা ওনারা করলেন কি, ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, দুজনে গিয়ে দেখলেন একটা উন্মুক্ত দেওয়াল, একেবারে পতনোন্মুখ, একেবারে মাটিতে ধসে পড়ে যাবে একটা দেওয়াল কাত হয়ে আছে। খিজির আলাইহিস সালাম তারা হাত দিয়া অথবা আল্লাহর কুদরতে ওই দেওয়ালটাকে পুরা সোজা করে দিলেন। সুবহানাল্লাহ, দেওয়াল পড়ে যাবে যেটা, এটা সোজা করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম কয় লাকাদ লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, যে এলাকার মানুষ এত ক্ষুধা থাকার পরেও খাবার দেয় নাই, আবার তাদের দেওয়াল আপনি ঠিক করে দিলেন, চাইলে তো আপনি এর বিনিময় হিসাবে কিছু পারিশ্রমিক আপনি গ্রহণ করতে পারতেন, যেটা আমাদের ক্ষুধার জ্বালা মিটাইতো। এবারও কথা বলে ফেলাইছেন, আবারও কথা বলে ফেলাইছেন, অথচ বলছিল যে চুপচাপ থাকবেন, আপনি তো চাইলে পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। এখানে আছে আইয়ুদাইফুহুমা, যে তারা মেহমানদারি করতে অস্বীকার করলো। এই আয়াত যখন নাজিল হয়, ওই এলাকার কিছু মানুষ নবীজির কাছে আসছে, তাফসীরে কাবিরে আছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়াতটার মধ্যে যে আইয়ুদাইফুহুমা ফা আবাও আছে, আবাও জায়গায় বায়ের জায়গায় আপনি তা লাগাইয়া দেন আল্লাহর রাস্তে, ফা আবাও আইয়ুদাইফুহুমা, কারণ তারা লজ্জা পাইতেছে। আয়াত যখন নাজিল হয়েছে পরবর্তীতে ওই এলাকা সম্পর্কে, তারা আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়াতের মধ্যে বা আছে না, বারে পরিবর্তন করে তা বানায়া দেন, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যায়। কি হয়ে যায়? ফা আবাউ আইয়ুদাইফু, মানে অর্থ হলো তারা মেহমানদারি করতে অস্বীকার করলো। আর যদি বার জায়গায় তা দিয়ে দেয় তাহলে অর্থ হয় তারা মেহমানদারি করার জন্য আগায় আসলো। তারা মেহমানদারি করার জন্য কি আসলো? আগে আসলো। আল্লাহর রসুল বলেন এই কাজ আমি করতে পারবো না, কোরআনুল কারীমে আল্লাহর কোরআনের মধ্যে আমি হাত দিব এরকম দুঃসাহস আমার নাই। কোরআনের আয়াত তরজমা উল্টা হয়ে যাবে, বরং আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করা হবে। নাউজুবিল্লাহ। বারজাকে তা লাগা দিতে কয় যে ফা আবাউ আইয়ুদাইফুহুমা, তারা মেহমানদারি করতে অস্বীকার করলো। ফা আবাউ আইয়ুদাইফুহুমা, তারা মেহমানদারি করতে অস্বীকার করলো। এবার মেহমানদারি করতে অস্বীকার করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়াল আবার ঠিক করে দিলেন। আবার পয়গম্বর মুসা বললেন চাইলে তো আপনি এর বিনিময়ে কোনো পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। এই কথা বলতে দেরি খাদির আলাইহিস সালাম কয় হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, আর চলবে না তোমাকে নিয়া, এখন তোমার মাঝে আর আমার মাঝে শর্ত অনুযায়ী বিচ্ছিন্ন হওয়ার পালা, সময় এসে পড়ছে, তোমার নিয়ে সফর করা যাবে না। হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা, তবে যেই সমস্ত ঘটনাগুলো দেখা তুমি সবর করতে পারো নাই তার বিস্তারিত ব্যাখ্যা আমি অচিরেই তোমাকে বলে দিচ্ছি। তোমার মাথার মধ্যে না সারা জীবন কৌতূহল জাগবো, তাই এগুলা বিচ্ছিন্ন হওয়ার আগে এগুলার ব্যাখ্যা আমি তোমার আগে বলে দিই। মা লাম তাসতি আলাইহি সাবরা, এবার একটা একটা করে ব্যাখ্যা দিতেছে। বলেন তো ধারাবাহিকভাবে প্রথমে কি করছিল, মনে আসেনি? দেখেন বলেন তো দেখি। প্রথমে নৌকা ছিদ্র করেছিল, তারপর কি করছে? বাচ্চা মারছে, তারপরে কি করলো? ঘর সোজা করে দিল। এখন একটা একটা কোরআনের ব্যাখ্যা বলতেছে। আম্মা সাফিনা, যে নৌকা যে ফুটা করে দিয়েছিলাম, ফাকানাত লিমাসাকিন, এই নৌকাটা কিছু মিসকিন, 10 জন মিসকিন বাচ্চার নৌকা ছিল। ইয়ামালুনা ফিল বাহরি, তারা নদীর মধ্যে মাঝির দায়িত্ব পালন করো, নৌকা দিয়া মানুষ পার করতো আর সেটা তাদের পারিশ্রমিক হিসাবে তারা নিত আর এটা দ্বারা তাদের জীবিকা নির্বাহ করতো। ফাআরাদতু আন আইবাহা, আমি চাইলাম এই নৌকাটা একটু সাধারণ একটু ক্ষতি হোক, কারণ হলো ওয়াকানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা, তাদের সামনে নৌকা পার হওয়ার পরেই জালিম বাদশা
সে তার বিশাল বড় বাহিনী নিয়ে যত নৌকা ভালো আছে সব নৌকাগুলা সে জোর জবরদস্তি করে নিয়ে যায়। আমি চাইলাম এরা মিসকিন বাচ্চা একটা নৌকার মাধ্যমে কে জীবিকা অন্বেষণ করে, এই নৌকাটা যদি বাদশাহ নিয়ে যায় জালিম বাদশাহ, তাহলে তারা কিভাবে পারিশ্রমিক অর্জন করবে। তাই আমি চাইলাম একটা নৌকা যদি অল্প একটু ফুটা করে দেওয়া যায়, পানির নিচে যদি ডুবে যায় অথবা ফুটা থাকে, তাহলে বাদশাহ এটাকে ছেড়ে চলে যাবে। আর সেই ফুটা নৌকা তারা আবার একটু ঠিক করে তারা আবার পারিশ্রমিকের কাজ হিসাবে ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ। এই এলেম তো মুসা আলাইহিস সালামের কাছে ছিল না, তাই আমি এই কারণে আমি নৌকাটাকে ফুটা করে দিয়েছিলাম। ওয়া আম্মাল গুলাম, এটার ব্যাখ্যা শেষ। এবার ওয়া আম্মাল গুলাম, ওই যে দেখছিলাম বাচ্চা একটা মাইরা ফেলেছিলাম, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, ওই বাচ্চাটার পিতামাতা ছিল মুসলমান মুমিন। ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা, আমি জানতে পারলাম আল্লাহ তাআলা আমারে ইলম দান করেছেন, আমি অদৃশ্যের কিছু ইলম আল্লাহ আমারে জানাইছে। আমি জানতে পারলাম এই বাচ্চাটা যখন বড় হবে, বড় হওয়ার পর সে তার পিতামাতাকে কুফরি এবং অবাধ্যতার কাজে সে বাধ্য করবে। তার মানে এই বাচ্চার দিকে তাকায়া পরবর্তীতে তার মা এবং বাবা কাফের হয়ে যাবে, কারণ বাচ্চার প্রতি তারা আলাদা একটা মোহাব্বত আছে। এই বাচ্চা পরবর্তীতে কাফের হবে, কাফের হওয়ার পর মা বাবাকে বাধ্য করবে, মা বাবা বাচ্চার টানে পড়ে মোহাব্বতের খাতিরে তারাও কাফের হয়ে যাবে। فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحمة, তাই আমি চাইলাম যে এই বাচ্চাটাকে মেরে ফেলাই, বাচ্চাটাকে যদি মেরে দেই তাহলে আল্লাহ তাআলা হতে পারে এই বাচ্চার পরিবর্তে আল্লাহ তাআলা আরও উত্তম একটা পুত পবিত্র বাচ্চা, নেককার বাচ্চা তাদেরকে দান করবে, যে বাচ্চার প্রতি তাদের দয়া এবং মোহাব্বত আরও বেশি হবে। আর এই বাচ্চার মোহাব্বত দয়ার কারণে পিতামাতা বাচ্চার সাথে তারা সারা জীবন মুসলমান হিসাবেই থাকবে। সুবহানাল্লাহ। তা আমি চাইলাম যে এর চাইতে উত্তম একটা বাচ্চা আল্লাহ তাদেরকে দান করুক, এই পিতামাতার যেন হতভাগা কারণ না হয় বাচ্চাটা। পরবর্তীতে তাফসীরি কিতাবে আসছে আল্লাহ তাআলা পরবর্তীতে তাদের গর্ভে একটা কন্যা সন্তান দান করেছেন, আর ওই কন্যা সন্তানের পেটে একটা নবী জন্মগ্রহণ করেছে, যেই নবীর মাধ্যমে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইছেন। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল জিদার, এবার হলো কিসের ব্যাখ্যা? দেওয়াল সোজা করে দিয়েছে। ওয়া আম্মাল জিদার, আর ওই যে দেওয়ালটা সোজা করে দিয়েছিলাম, তোমার কৌতূহল কি কারণে সোজা করে দিলাম। ওয়া আম্মাল জিদার ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা, ওই দেওয়ালটা ছিল শহরের দুইটা এতিম বাচ্চার, শহরের দুইটা এতিম বাচ্চার ছিল সেই দেওয়ালটা। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, আর সেই দেওয়ালের নিচে তার পিতা এবং মাতা তাদের জন্য গচ্ছিত কিছু ধনভাণ্ডার স্বর্ণ মুদ্রা রেখে গেছিল। পিতামাতা কিছু স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিল। এখন যদি দেওয়ালটা পড়ে যায়, স্বর্ণ মুদ্রা উন্মুক্ত হয়ে যাবে, মানুষ সব ভাগাভাগি করে নিয়ে যাবে। তাহলে এই নেককার পিতামাতার সন্তান, তার পিতা যে আমল করেছে, মা আমল করেছে, এই আমলের বদলায় আমি তাদেরকে কীভাবে এভাবে এই কাজ করতে পারি, দেওয়ালটা সোজা করে দেই। বড় যখন হবে তখন প্রয়োজনে দেওয়াল ভাঙ্গা, তখন প্রয়োজনে তারা তাদের গচ্ছিত সম্পদগুলো তারা ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াকানা আবুহুমা সালিহা, কারণ তাদের পিতামাতা ছিল নেককার। ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, ও মুসা তোমার রব চাইলেন যাতে করে তারা প্রাপ্ত বয়সে, যুবক বয়সে উপনীত হয়ে যায়। ওয়াস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিকা, তোমার রবের দয়া এবং মায়া যেন তারা সেই ধনভাণ্ডারের ভিতর থেকে, সেই দেওয়ালের নিচ থেকে তারা ধনভাণ্ডার গচ্ছিত সম্পদ তারা উত্তোলন করতে পারে। ওমা ফাআলতুহু আন আমরি, যেই কাজগুলো এতক্ষণ পর্যন্ত আমি করেছিলাম এটা আবার নিজের পক্ষ থেকে করি নাই, বরং এটা আমি আমার আল্লাহ রবের আদেশেই করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ ওহীর মাধ্যমে আমার এগুলো জানাইছে। যালিকা তা'ওয়ীলু বিমা লাম তাসতি আলাইহি সাবরা, এ মুসা যেই সব বিষয়গুলো তুমি সবর করতে পারো নাই, এই সব বিষয়গুলো আমি তোমার কাছে সব এবার ব্যাখ্যা বলে দিলাম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের নবী বলেন, আমাদের ভাই মুসা, আমার ভাই মুসা যদি আরেকটু সবর করত তাহলে আরও অনেক গুপ্ত বিষয়ের জ্ঞান আমরা তার মাধ্যমে জানতে পারতাম। সুবহানাল্লাহ। সবর করতে পারে নাই, তাই এই পর্যন্ত ইলম শেষ। 3টা ইলমের শিক্ষা দিয়েছিলেন। এখন সেই গুপ্ত ধনভাণ্ডারের মধ্যে আরেকটা জিনিস লেখা ছিল, তাফসীরের কিতাবের মধ্যে আছে, সেখানে লেখা ছিল একটা স্বর্ণে এবং রূপা দেওয়া স্বর্ণের একটা কী ছিল, তক্তা ছিল, আর সেই তক্তার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম।
বিসমিল্লাহ লেখা ছিল, আর লেখা ছিল আজিবতু লিমান ইউমিনু বিল কদরি কাইফা ইয়াহজানু। আমি আশ্চর্য হই ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তকদিরকে বিশ্বাস করে অথচ সে পেরেশানি থাকে, চিন্তা থাকে, রিজিকের লেগে খুব চিন্তার মধ্যে পড়ে থাকে, অথচ তকদিরে সে বিশ্বাস করে। এটা লেখা ছিল সেই ধর্মভাণ্ডারের ভিতরে। আমি ওই ব্যক্তির জন্য আশ্চর্য হই যে ব্যক্তি তাকদীরের প্রতি বিশ্বাস করে অথচ সে চিন্তিত থাকে। আজিবতু লিমান ইউমিনু বির রিজকি কাইফা কাইফা। আমি ওই ব্যক্তির জন্য চিন্তিত হই যে ব্যক্তি রিজিকের ব্যাপারে নিরাপদ থাকে, রিজিকের বিশ্বাস করে অথচ আবার পেরেশানি থাকে। আজিবতু লিমান ইউমিনু বিল বাউতি কাইফা ইয়াফরাহু। ওই ব্যক্তির ব্যাপারে আমার আশ্চর্য লাগে যে ব্যক্তি মৃত্যুকে বিশ্বাস করে, ইয়াকিন করে, অথচ সব সময় আনন্দ ফুর্তিতে জীবন কাটায়। আজিবতু লিমান ইউমিনু বিল হিসাবি কাইফা ইউগফালু। ওই ব্যক্তির জন্য আমার খুবই আশ্চর্য লাগে যে ব্যক্তি হিসাব কিতাবকে বিশ্বাস করে অথচ সে আবার গাফেল থাকে। আজিবতু লিমান ইয়ারিফুদ দুনিয়া ওয়া তাকাব্বুলাহা। ওই ব্যক্তির জন্য আমার আশ্চর্য লাগে যে ব্যক্তি দুনিয়ার হাকিকত সম্পর্কে জানে অথচ সে ইতমিনানের সাথে দুনিয়া অতিবাহিত করে, নিরাপদ থাকে। এবং লেখা ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামের জামানায় সেই ধনভাণ্ডারের মধ্যে এই কথাগুলো লিখিত ছিল। এখন সর্বশেষ এই ঘটনা থেকে আমাদের কি কি শিক্ষা? এই যে আল্লাহ বললেন এই ঘটনা থেকে শিক্ষা হলো, যদি কেউ ছাত্র হতে চায় তাহলে অবশ্যই ছাত্রের জন্য কর্তব্য হলো ওস্তাদের সাথে আদব রক্ষা করা এবং সবর ধৈর্যের পরীক্ষা দেওয়া, ধৈর্যের সাথে আগায় যাওয়া। এবং আরও কর্তব্য হলো যদি কেউ আল্লাহর পরিচয়ে মারিফাতের ইলম অর্জন করতে চায় তাহলে অবশ্যই কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গর সোহবতে তাকে যাইতে হবে। তাহলে কারণ তার যেই এলেম সেটা তো শরিয়াতের এলেম, আর মারেফাতের এলেম সম্পর্কে গভীর জ্ঞান যদি কেউ অর্জন করতে চায় তাহলে অবশ্যই সে যত বড়ই হোক না কেন, যত বড় আলেমই হোক না কেন, কোনো একজন ওলি আল্লাহর সোহবতে তাকে যাইতে হবে। কারণ মূসা আলাইহিস সালাম কি কম বড়? মূসা আলাইহিস সালামকেও আল্লাহ এই শিক্ষা দেওয়ার মাধ্যমে এটা বুঝাইছেন। এখন কথা হলো যে মূসা আলাইহিস সালামকে এই তিনটা ঘটনা কী কারণে দেখাইছেন? আর অন্য ঘটনা তো ঘটাইতে পারতেন, এই তিনটা ঘটনা কী কারণে ঘটাইলেন এর একটা ব্যাখ্যা আছে। প্রথমে কি করেছিলেন বলেন? প্রথমে নৌকা কি ফুটা করেছিলেন। এর দ্বারা আল্লাহ তাআলা ইঙ্গিতের মাধ্যমে বুঝাইছেন, হে মূসা তুমি যে সাথে সাথে প্রশ্ন করে ফেলাইলা, তুমি বাহ্যিক বিষয়টা দেখলা, অভ্যন্তরীণ বিষয় তুমি দেখো না, যে নৌকা ফুটা হয়ে গেছে তাই তুমি চিন্তা করলা নৌকা কিভাবে পাড়ি দিবা। তোমার কি স্মরণ নাই ফেরাউনের ধাওয়ানি খায়া তুমি যখন সাগর পাড়ি দিছো, সেটা তোমার মনে নাই? সুবহানাল্লাহ বলেন। সাগরের মধ্যে কি নৌকা ছিল নাকি? আমি আল্লাহ তাআলা তো সাগরের মধ্যে আমি রাস্তা করে দিয়েছি, তাই তুমি সাথে সাথেই প্রশ্ন করলা কেন? তুমি বাহ্যিক বিষয় দেখো কেন? এরপরে দ্বিতীয় ঘটনা কি করেছে বলেন? বাচ্চা মেরে দেওয়া। মূসা, বাচ্চা মেরে দেওয়া যদি অন্যায় হয়ে থাকে বাহ্যিকভাবে, তাহলে তুমিও তো কিপ্তি বংশের বনি ইসরাইলের একজনকে তুমি থাপ্পড় মেরে তুমি কিপ্তি বংশের একজনকে হত্যা করে দিয়েছিলা। তাহলে বসো, তোমার হত্যা যদি অপরাধ না হয় তাহলে এই হত্যা অপরাধ হবে কেন? সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ঘটনা, দেওয়ালকে সোজা করে দিয়েছি। হে মূসা, তুমি দেওয়াল সোজা করার বিনিময়ে তুমি পারিশ্রমিক চেয়েছিলা। তোমার কি স্মরণ নাই সোহাব আলাইহিস সালামের কন্যারা যখন পানি পান করাইতে পারতেছিল না, তখন তুমি ঢাকনা সরাইয়া তাদেরকে বিনা পারিশ্রমে পানি পান করাইয়া দিয়েছিলা তাদের পশুগুলাকে। তাহলে তুমি কি কারণে সেখানে পারিশ্রমিক নেও নাই? তাই এই জায়গার মধ্যে পারিশ্রমিক আবার নেওয়া লাগবে কেন? সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ তাআলা এই বিষয় সম্পর্কে আমাদেরকে, অর্থাৎ ওস্তাদ এবং ছাত্রদের সম্পর্ক এবং কেমন হওয়া চাই, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই যদি কেউ ইলম অন্বেষণ করতে চায় এভাবে তাকে পদাঙ্ক অনুসরণ করতে হবে। এবং কেউ এই কথা বলতে পারবে না যে আমি বড় আলেম।